হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দ্য বেঙ্গল ওয়ারিয়রে। তো ভিডিওটা একটু হালকা ঘোরাটা হচ্ছে বিকজ আমি এক্ষুনি ডিউটি থেকে এলাম। এখন বাজে 7:45 বাজে, যদি দেখতে পারো দেখে নাও তোমরা, 7:45 বাজে, ঠিক আছে। তো এখন ডিউটি থেকে এসে আমি জাস্ট এই ফোন নিয়ে বসে গেছি জাস্ট ভিডিওটা বানানোর জন্য আর তোমাদেরকে কিছু সাপোর্ট করার জন্য। আর যদি আমার থেকে তোমাদের যদি কিছু সাপোর্ট তোমরা যদি পাও আর সেটার ক্ষেত্রে যদি তোমাদের ফিউচার গড়ে, তো আমার অনেক সেটা প্রাউড ফিল হবে যে না, আমার কিছু কথা শুনে ভাই বোনেরা চলেছে বলে আজকে তারা সাকসেস। তো যাই হোক, ভিডিওটার বানানোর মকসদ হচ্ছে আজকে যে কেউ বলছিল যে দাদা, কমেন্ট বক্সে কেউ বলছিল যে দাদা এসএসসিজির মধ্যে রিজনিং কীরকমভাবে কী পড়বো সেটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো এসএসসিজির মধ্যে রিজনিংটা খুব একটা স্কোরিং একটা সাবজেক্ট। ম্যাথ আগের দিন বানিয়েছিলাম, স্কোরিং সাবজেক্টটা আজকেও আছে, যেটা হচ্ছে রিজনিং। এই দুটো সাবজেক্ট অনেকটা ইম্পর্টেন্ট তোমাদের। তো দুটো সাবজেক্ট যদি তোমরা ভালো করে করো তোমাদেরকে ফাইনাল মেড থেকে কেউ আটকাবে না, ওকে। তো যাই হোক, আমি বলে দিই, এখন জাস্ট আমি ডিউটি থেকে এলাম, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ঘোলা জানি না বৃষ্টি হবে কি হবে না, বুঝতে পারছি না। তো আমি কোথায় আমি বসে আছি সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে বসে, ঠিক আছে, বসে আমি একটা ভিডিওর উপরে কতটা এফোর্ট দিতে হয় তো তোমরা দেখে বুঝতে পারছো। এই জাস্ট ডিউটি থেকে এসে আমি জাস্ট হাত মুখ না ধুয়ে চলে এসেছি জাস্ট ভিডিওটা বানানোর জন্য, যাতে তোমরা ভিডিওটা দেখে তোমাদের কিছু বেনিফিট হয়, ঠিক আছে। আর তোমার এসএসসিডির এক্সাম তো বেশি দিন নেই, ঠিক আছে। পরেরটাও আবার ফর্ম ফিল আপ হবে, দেখতে 4-5 মাসের মধ্যে তোমাদের ওই এক্সামটাও চলে আসবে। তখন দেখবে যে হাতে আর তোমার সময় নেই, ঠিক আছে। তখন তুমি ভাববে যে কোনটা ছেড়ে কোনটা পড়বো। আমি ভাবলাম যে একটা ভিডিও আমি বানিয়ে দিই, যে তাতে তোমাদেরও অনেক সুবিধা হবে আর আমারও অনেক ভালো হবে যে না, আমার কিছু কথাবার্তা শুনে আমার ভাই বোনেদের ফিউচার ডেভেলপ হবে। তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো এসএসসিডির রিজনিংটা, ওকে। তো আমি আজ এত ফাস্ট বলছি বিকজ এখন যাবো, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবো দাবো, ঠিক আছে। টাইমও হয়ে গেছে, আবার রাত্রেবেলা আবার ডিউটিও যেতে হবে, ঠিক আছে। অনেক চাপের মধ্যে থাকি, ঠিক আছে। যাই হোক, চাপের মধ্যে থেকে তো ইউটিউব চ্যানেলটাকে আমি গ্রো আপ করার চেষ্টা করছি। আর আমার ইউটিউবের মাধ্যমে যদি তোমাদের কিছু যদি ভালো হয়, তো আমার পক্ষেও সেটা একটা ভালো ব্যাপার, যে আমি নিজেকে একটা প্রাউড ফিল করবো যে না, আমার ভিডিও দেখে ভাই বোনেরা জব পেয়েছে, ঠিক আছে। অনেকে বলতে পারবে যে না, সাগর দাদার ভিডিও দেখে আমি অনেক বেনিফিট হয়েছে, আর 4-5টা মানুষকে বলবে, 4-5টা মানুষ আমাকে চিনবে। তো ওটা একটা ভালো অ্যাচিভমেন্ট, ওকে। তো ঠিক আছে, চলো আজকে শুরু করি যে কি পড়লে তোমাদের লাভ আছে এসএসসিডির রিজনিংয়ে, ওকে। আর এইগুলো মোটামুটি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 3 থেকে 4 বার রিভিশন করে নেবে, তাহলে তোমাদের পক্ষে খুব ভালো। আর এক্সট্রা আমার মতে কিছু করার নেই, আমি যেগুলো বলছি সেগুলো তোমরা করে নাও, তাহলে তোমাদের পক্ষে খুব ভালো উপকার হবে, ওকে। আর যেগুলো বলছি, আর মাঠে প্র্যাকটিস করো, এই না যে এক্সামে ভালো নাম্বার তুলে মাঠে তুমি ফেল হয়ে যাবে, তাহলে পড়াশোনার করার কোনো মানেই হয় না। যে এত নাম্বার তুলে 120, 130 এত নাম্বার তোলার কোনো মানেই হয় না যদি মাঠে গিয়ে ফেল হয়ে যাও। এখন তুমি মাঠটাকে কন্টিনিউ করো, ওকে। এখন তুমি মাঠটাকে কন্টিনিউ করো, আর তারপরে যখন এক্সাম আসবে, ঠিক আছে, তখন পুরো একদম ভালো মতো এক্সামে এফোর্ট দাও। কিন্তু এখন হচ্ছে মাঠও করো, বাট এক্সামের জন্য পড়ো, ওকে। মাঠ একটু বেশি করো আর পড়াটা একটু মিডিয়াম করো, মানে মাঠটা 60% করলে 40% হচ্ছে তুমি পড়াশোনাটা করলে। আর যখন এক্সাম সামনে চলে আসবে তখন 30% তুমি দেবে গ্রাউন্ডে, আর 70% তুমি দেবে পড়াশোনায়, ওকে। তো এরকমভাবে হয়, অনেক ক্যালকুলেশন করে হয়, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এসএসসিডির মধ্যে যেগুলো রিজনিংয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি, ওকে, যেগুলো তোমাদেরকে আসবে। প্রথমে আমি বলছি কোডিং ডিকোডিং, এটা খুব একটা স্কোরিং চ্যাপ্টার হয়ে যাবে তোমার, ওকে। কোডিং ডিকোডিং আছে, তারপর হচ্ছে
এখান থেকে তো আসবেই 110%। আর সিরিজের সাথে সাথে তোমরা কিউবের ফাংশনটাও তোমরা জেনে যাও, যে স্কোয়ার আর কিউবটা, ঠিক আছে, যাতে ফটফট মানে স্কোয়ার আর কিউবের জিনিসটা দিলে যাতে তোমাদের চোখের সামনে ভেসে ওঠে। ওকে, তারপর হচ্ছে সিমিলার সেট, আছে ডিকশনারি অর্ডার্স, ঠিক আছে, আর ম্যাথামেটিক্যাল অপারেশন, ডিরেকশন, ব্লাড রিলেশন, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং, পেপার কাটিং। তো এইগুলো আমি বললাম, যারা যারা শুনতে পাওনি কিংবা অনেক ফার্স্ট আমি বললাম, তারা আগে ভিডিওটা করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো অনেক সুবিধা হবে আশা করছি, কারণ এখান থেকে তো আমি অনেক কমন পেয়েছিলাম, ঠিক আছে। আর এগুলো পড়েই আমার মোটামুটি এসএসসিডিতে 100 আপ আমার নাম্বার উঠেছিল, ঠিক আছে। তো আমিও চাই যে তোমরাও সাকসেস হও তোমার নিজেদের লাইফে, ওকে। আর আলটিমেটলি কি বলবো, তোমরাও আমার ভাই বোনের মতো হও, আমিও চাই যে তোমরাও ফিউচারে কিছু করো, ঠিক আছে। তো যাই হোক, আজকের গরমটা অনেক ছিল, ঠিক আছে। তো গরমে থাকার ফলে স্কিন টিন সব ডার্ক হয়ে গেছে। বাড়িতে যখন যাই তখন ফর্সা হয়ে আসি, আবার এখানে যখন আবার ডিউটি করে আবার কালো হয়ে যায়। তো যাই হোক, আর এখানে বেশি দিন নেই আমরা, তারপরে আবার অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে আমার, ঠিক আছে। তো যাই হোক, তোমরা আমাকে একটা কমেন্ট করো যে তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো, ঠিক আছে। আর তোমাদের কোন টপিকে তোমাদের ভিডিও চাই, ঠিক আছে। আমি আস্তে আস্তে করে ভিডিও বানাবো। আমাকে অনেকে কমেন্ট করছে দাদা এই ভিডিও বানাও, এই ভিডিও বানাও। আমি লিটারেলি বিশ্বাস করবে না, আমি ডিউটিতে গিয়ে আমি ভিডিওগুলো লিখে রাখি যে যেগুলো বানাতে হবে, ঠিক আছে। আমি এসে এক একটা করে ভিডিও বানাই, তারপরে খাতার পাশে ওটাকে ক্রস করে দিই, ঠিক আছে, যে এই ভিডিওটা আমার বানানো হয়ে গেছে, ঠিক আছে। মানে ভিডিও বানানোর প্রতি একটা আমার আসক্ত হয়ে পড়েছি আমি এখন, যে না তোমাদেরকে আমি সাকসেস করেই ছাড়বো, ঠিক আছে, যে করে হোক, ঠিক আছে। তো এসএসসিডি তো অতটা টাফ এক্সামও হয় না, ঠিক আছে। যতটা পড়বে ওখান থেকে আসবে, কিন্তু ইম্পর্টেন্স তোমাকে পড়তে হবে, যেগুলি ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাকে পড়তে হবে। নাহলে দেখো আদার্স যেগুলো তুমি পড়বে সেখান থেকে যদি না আসলো তাহলে বেকার পড়ে লাভ নেই, তাই না। তো যাই হোক, ভিডিওর কোয়ালিটিটাও মনে হচ্ছে অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে, এখন 7:53 হয়ে গেছে। তো এখনও তাও আলো আছে এখানে, হ্যাঁ, ময়ূর ডাকছে এখন, বুঝতে পারছো তো। যাই হোক, আমি এখন যাব, খাওয়া দাওয়া করবো, 8টা তো বাজতেই যাই, এখনও তাও আলো আছে এখানে, বুঝতে পারছো। তো যাই হোক, এখানে একটু সন্ধ্যাটা একটু লেট করা হয়, বিকজ এখানে লেট করে সূর্যটা ডোবে, ঠিক আছে। তো একটু পরেই 10-15 মিনিট পরে সন্ধ্যা হয়ে যাবে পুরো একদম। তো আমি এখন যাই, খাবো দাবো, খেতে আবার ডিউটি যাবো রাত্রেবেলা। তো যেই ভিডিওটা আমি বানালাম, এখন যেই টপিকে আমি আলোচনা করলাম, তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। আর আদার্স যে কোনো টপিকে ভিডিও লাগলে বলো, কমেন্ট করো, আমি সেই টপিকে আমি ভিডিও বানিয়ে দেবো, ওকে। আর যাদের এখনও ভিডিও বানাতে পারিনি, ঠিক আছে, ক্ষমা করে দিও, আমি আস্তে আস্তে বানাবো, কারণ আমিও টাইম পাই না। আমি সারাদিনের মধ্যে সকালবেলাটা একটুখানি টাইম পাই, আর হচ্ছে বিকেলবেলা ডিউটি থেকে এসে টাইম পাই, যা এইটুকুনের মধ্যে আমি আমার চ্যানেলটাকে আমি হ্যান্ডেল করি, ঠিক আছে। ওইখানে সকালবেলা ধরো 1 ঘন্টা, এখানে হয়তো 10 থেকে 15 মিনিট, তো এইগুলো আমি টাইম পাই। তো এইটুকুনের মধ্যে আমার চ্যানেলটাকে হ্যান্ডেল করতে হয়, তো অনেক টাফ সিচুয়েশনের মধ্যে আমি হ্যান্ডেল করি, বুঝেছো তোমরা সবাই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শেয়ার করো সবার মধ্যে, আর কিপ সাপোর্টিং মি অ্যান্ড লাভিং মি, ঠিক আছে, যাতে খুব তাড়াতাড়ি 15,000 করতে পারি। এখন 14,000-এর কাছাকাছি হয়ে গেছে। আর তোমাদের ভালোবাসা দিলে, সাপোর্ট দিলে আমি অবশ্যই 15,000-এর মঞ্জিল পর্যন্ত যেতে পারবো, ওকে। তো চলো যাই, আমি খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসবো। আবার পরে দেখি কালকে সকালে হয়তো লাইভে আসতে পারি, ঠিক আছে, যদি সময় পাই তো, ওকে। তো প্রত্যেকদিন আমি দেখছি সকাল 10টার দিক করে আমি এভরিডে আমি লাইভে আসবো, লাইভে এসে তোমাদের সাথে আমি গল্প করবো। দেখি কালকে যদি হয় আমি তাহলে সকাল 10টার সময় হয়তো লাইভে আসতে পারি, ওকে। তো চলো যাই, আমি খাওয়া দাওয়া করে নিই, ফ্রেশ হয়ে নিই,
আবার পরে অন্য একটা টপিক নিয়ে একটা ভিডিও বানাবো। ওকে, তো চলো, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, সুস্থ থাকো, নিজের মা বাবাকে ভালো রাখো। ওকে, আলটিমেটলি কিছু দেখাও যাচ্ছে না, একদম কালো কালো, ঠিক আছে। তো যাই, আমি খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, তো জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।